নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে কাঁচা টমেটোমের রেসিপি নিয়ে চলে এসেছি। শীতের সবজি কাঁচা টমেটো, বাজারে প্রচুর পরিমাণ কাঁচা টমেটো ওঠে। সেই কাঁচা টমেটো দিয়ে আমি আজকে চিকেন বানাবো। কেমন ভাবে বানাবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। কাঁচা টমেটো দিয়ে চিকেন বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতন কাঁচা টমেটো কেটে নিয়েছি। কাঁচা টমেটোকে ভালো করে ধুয়ে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। চিকেন নিয়ে নিয়েছি পরিমাণ মতন, চিকেনটাকেও ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। আদা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, পরিমাণ মতন পেঁয়াজ কেটে নিয়েছি। ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। গুঁড়ো ধনে নিয়ে নিয়েছি 1 চামচ, গুঁড়ো জিরে নিয়ে নিয়েছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কা নিয়েছি 1 চামচ, হলুদ নিয়েছি 1 চামচ, নুন নিয়েছি পরিমাণ মতন। আর রান্নাটা আমি সর্ষের তেলে করবো। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। মূল রান্নায় ফিরে এলাম। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতন জল দিলাম। প্রথমে আমি চিকেনটাকে একটু ভাপিয়ে নেব। জলটা গরম হয়ে গেছে। জলের মধ্যে আমি 2 চামচ নুন দিলাম, হাফ চামচ হলুদ দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম। এবার সমস্ত কিছু একসঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি এবারে চিকেনগুলোকে দিয়ে দেবো। সমস্ত মশলা আমি চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। চিকেনটা ভাপানো হয়ে গেছে। আমি ছেঁকে ছেঁকে আমি জল থেকে তুলে নিলাম। এই জলটা কিন্তু আমি ফেলবো না, রান্নার কাজে লাগাবো। কড়াটা পরিষ্কার করে নিয়ে ফিরে এলাম। কড়াইতে এবার আমি পরিমাণ মতন সর্ষের তেল দিলাম রান্নাটা করার জন্য। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে আমি মধ্যখান দিয়ে চিড়ে দিলাম, আর হাফ চামচ গোটা জিরে। এবার আমি ফোড়নটাকে ভেজে নেবো যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। ফোড়নটাকে ভেজে নিলাম, ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আমি যে পেঁয়াজগুলো কেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়েও আমি ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। এখানে যে আমি কাঁচা টমেটোটা কেটে রেখে দিয়েছিলাম তার মধ্যে আমি হাফ পেস্ট করে নেবো, আর পরে হাফ আমি পরে রান্নার কাজে লাগাবো। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিলাম, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে যে রসুন আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি কষে নেবো যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা যায়। পেঁয়াজ আদা রসুন আমি ভালোভাবে কষে নিলাম। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি যে হাফ কাঁচা টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম পেঁয়াজ আদা রসুনের সঙ্গে। মিশিয়ে নিয়ে আবারও আমি কষে নেব যতক্ষণ না কাঁচা টমেটোমের কাঁচা গন্ধটা যায়। পেস্ট করা কাঁচা টমেটোটাও আমি ভালোভাবে আদা রসুনের পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষে নিলাম। এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। 1 চামচ দিলাম ধনে গুঁড়ো, 1 চামচ দিলাম জিরে গুঁড়ো, কালারের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিলাম হলুদ, আর 2 চামচ দেব নুন। মশলাটা যাতে পুড়ে না যায় আমি পরিমাণ মতন জল দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে আবারও আমি কষে নেব যতক্ষণ না গুঁড়ো মশলাগুলোর কাঁচা গন্ধটা যায়। সমস্ত মশলা একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। খুলে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে যে আমি চিকেনগুলো যে ভাপিয়ে রেখে দিয়েছিলাম সেই চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। চিকেনগুলো দিয়ে মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়ে যতক্ষণে কষছি ততক্ষণে আপনারা বলে ফেলুন কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছেন, তবেই তো আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারবো। বন্ধুরা, যত যত কঠিন রান্নাগুলো আপনাদের সামনে আমি
ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা ঘরে অতি সহজেই রান্নাটা করে নিতে পারেন। চিকেনটা দিয়ে আমি মশলাটার সঙ্গে ভালোভাবে কষে নিলাম। এবারে যে আমি টমেটোটা রেখে দিয়েছিলাম, কাঁচা টমেটোটা অর্ধেক, সেই কাঁচা টমেটোটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটার সঙ্গে আর চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও আমি 3 থেকে 4 মিনিট ভালো করে কষে নেব, যাতে কাঁচা টমেটোর ফ্লেভারটা চিকেনের মধ্যে আসে। চিকেনটা ভাপানোর যে জলটা ছিল, সেই জলটা আমি কিছুটা পরিমাণ অ্যাড করলাম। করে নিয়ে আমি ভালোভাবে চিকেনটার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, যাতে কাঁচা টমেটোটা সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে চিকেন সেদ্ধ করার যে জলটা ছিল, ভাপানোর যে জলটা ছিল, সেই জলটা আমি গ্রেভিটা করার জন্য আমি অল্প পরিমাণ অ্যাড করলাম। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। চিকেনে কাঁচা টমেটো দিয়ে আমার চিকেনটা অলমোস্ট কমপ্লিট। যেহেতু এটা কাঁচা টমেটো দিয়ে করছি, সেহেতু আমি 1 চামচ চিনি দিলাম। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। চিনিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। আরও 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। কাঁচা টমেটো দিয়ে চিকেনটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। আমি যেমনভাবে বানালাম, আপনারা ঘরে অবশ্যই এরকমভাবে ট্রাই করবেন। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে এবং রুটির সঙ্গে খেতেও অসাধারণ লাগবে। রান্না করে খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।